আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল পরীক্ষা এবং প্রস্তুতি। এখানে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার ফ্রিতে প্রস্তুতি নিতে পারবে। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো লাইক করো এবং সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি অন করো যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছতে পারে। চলে আজকের ক্লাসটা শুরু করা যাক। চলো আজকের প্রথম কোশ্চেন শুরু করা যাক। দেখো 1 নম্বর কোশ্চেন বলছে EFGH KL এবং N এই 7 জন একটি গোল টেবিলের চারিদিকে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তবে তারা একই ক্রমে না হতে পারে। H এর ডান দিক থেকে গণনা করলে H এবং G এর মধ্যে মাত্র 2 জন বসে আছে। N এর ডান দিক থেকে গণনা করলে N এর মধ্যে L এবং N এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। G N এর ঠিক ডান দিকে বসে আছে। K E এর ডান দিকে বসে আছে। F এর বাম দিক থেকে গণনা করলে F এবং E এর মধ্যে কতজন ব্যক্তি বসে আছে। তাহলে প্রথমে আমরা 7 জনকে বসাবো। 6 জন আর একটা এক্সট্রা টেনে নিলাম, মানে 7 জন হবে। তাহলে এখানে দেখো প্রথম যেটা বাক্য সেটাতে বলছে H এর ডান দিক থেকে গণনা করলে H এবং G এর মধ্যে 3 জন বসে আছে। তো আমি ধরে নিলাম সাপোজ এখানে H বসে আছে, তাহলে ডান দিকে দিকটা হচ্ছে 1 জন 2 জন 3 জন বসে আছে। তাহলে এখানে G হবে, ও 2 জন বসে আছে বলেছে, 3 জন না, 2 জন বসে আছে। তাহলে এখানে G হবে। N এর ডান দিক থেকে গণনা করলে L এবং N এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। দেখো এখানে এনটাকে যদি এদিকে বসাই কিংবা এদিকে বসাই তো একটু কনফিউশন হয়েছে, তাই জন্য এটা আমি যখন শিওর হতে পারছি না এই বাক্যটা, তাহলে আমি এই বাক্যটা এখন করব না, এটা হাতে রাখবো। পরেরটা দেখবো যে বলছে যে জি এন এর ঠিক ডান দিকে বসে আছে। জি এন এর ডান দিকে বসে আছে, তাহলে এন এখানে বসলে দেখো জি এন এর ডান দিকে বসছে। তাহলে এন যেহেতু আমি পেয়ে নিলাম, তাহলে এখানে দেখো এন এর ডান দিক থেকে গণনা করলে, তাহলে এর ডান দিক থেকে, এটা হচ্ছে ডান দিকে, এই দিকটা ডান দিক, তাহলে হচ্ছে ডান দিক থেকে গণনা করলে এল এবং এন এর মধ্যে 3 জন বসে আছে। তাহলে 1 2 3 এখানে তাহলে এল হবে, আমরা বুঝতে পারছি। তাহলে এটা তো এই বাক্যটা করেছি। তারপর দেখো কে ই এর ঠিক ডান দিকে বসে আছে। কে ই এর ঠিক ডান দিকে বসে আছে, তাহলে এই দুটো ঘরে একমাত্র ফাঁকা আছে, তাছাড়া তো কোনো জায়গায় সম্ভব নয় বসানো তাদের এদেরকে। কে ই এর ডান দিকে বসে আছে, তাহলে এখানে ই বসবে। এখানে যদি ই বসাই তবেই দেখো তাহলে ডান দিকে কে বসতে পারছে। তাহলে আর খালি এফ বসে বাকি আছে, যেটা এফটাই তো এখানে তাহলে কনফার্ম বসবে। তাহলে সিরিজ কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার বলছে যে অ্যান্সার, যেটা কোশ্চেন চাইছে যে এফ এর ডান দিক, এফ এর বাম দিক থেকে গণনা করলে, মানে বাম দিকটাই বাম দিক থেকে গণনা করলে ই এর মধ্যে কতজন বসে আছে। এফ এবং ই এর মধ্যে কতজন বসে আছে, দেখো এফ এবং ই এর মধ্যে 1 2 3, তাহলে 3 জন বসে আছে। অপশন নাম্বার 3। চলো নেক্সট কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেন বলছে ইংরেজি বর্ণনা ক্রম অনুসারে প্রদত্ত ক্রমটির প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে। তাহলে এখানে একটা তিনটে করে আলফাবেট দিয়েছে এবং এই জিজ্ঞাসা চিহ্নতে এই তিনটে কোন আলফাবেটটা বসবে। তাহলে দেখো এখানে বি এর কোড হচ্ছে 2, ডি 4 আর এইচ হচ্ছে 8। তাহলে এখানে দেখো এখানে যদি 6 বসে তাহলে আমি বুঝতে পারছি যে এফ হবেই, এই তিনটে অপশন হবে। এটা তাহলে এলিমিনেট করে দিলাম, এটা বাদ। আর এম হচ্ছে 13, এটা হচ্ছে 14 আর এটা হচ্ছে 16, তাহলে মিডিলেরটা এটা 15 হবে, তাহলে 15 ও, তাহলে এটাও বাদ। তাহলে এই দুটোর মধ্যে হতে পারে। তাহলে তারপরে এটা দেখলাম এটা 25, এটা 23, 2 মাইনাস হচ্ছে, আর এটা 19। তাহলে যদি এটা 25 হয়, এটা 23 হয়, তাহলে 19, তাহলে এটা মিডিলেরটা 21 হবে, তাহলে 2 মাইনাস মাইনাস হচ্ছে, তাহলে আমরা
সঠিক অ্যান্সার হচ্ছে 2 নম্বর, অপশন নম্বর 2। চলো নেক্সট কোশ্চেন। এগুলোকে আমরা অতটা খেটে লিখতে যাব না, ফটাফট অ্যান্সার করে নেব। চলো নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা বলছে নিচের শ্রেণীগুলির মধ্যে সম্পর্কটি সবচেয়ে ভালোভাবে চিত্র করে এমন ভেন ডায়াগ্রামটি নির্বাচন করুন। মানে নিচের যেগুলো 3টে ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই ওয়ার্ডগুলোকে যেরকম অনিয়ন মানে পেঁয়াজ, ভেজিটেবল, এগুলোর মধ্যে একটা সম্পর্ক বার করতে বলেছে, যেটা এই চিত্র 4টার মধ্যে আছে ওটা করতে বলেছে। তাহলে দেখো, অনিয়ন হচ্ছে একটা ভেজিটেবল, মানে পেঁয়াজ হচ্ছে একটা ভেজিটেবল, আর ভেজিটেবল হচ্ছে ভেজিটেবলের মধ্যে করছে পেঁয়াজ, তাহলে এরকম হতে পারে। আর যেহেতু শার্ট একটা অন্য একটা জিনিস, সেটা আলাদা হবে, তাহলে অপশন নম্বর 1 এটাই অ্যান্সার, সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পারা গেল। নেক্সট কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে একটি নির্দিষ্ট সাংস্কৃতিক ভাষায় BASE কে 8970 এবং ASET কে 0697 হিসেবে কোড করা হয়। প্রদত্ত সাংস্কৃতিক ভাষায় টি এর, তাহলে এই টি এর চাইছে আমাদের, সংকেত কোডটা চাইছে। তাহলে দেখো এখানে কি কি কমন আছে, ASE এখানে কমন, 3টে কমন, তো এখানে ASE কমন, তাহলে নাম্বারিংটা দেখবো কি কমন আছে এখানে। তাহলে এখানে দেখো 9 পাচ্ছি, এখানে 9 পাচ্ছি, 7 পাচ্ছি, এখানেও 7 পাচ্ছি, আর এখানে 0 পাচ্ছি, তাহলে খালি 6টাই বাকি থাকছে, এখানে টি এর বদলে 6টাই চলে এসছে। তাহলে আমরা সঠিক অ্যান্সার যেটা 6। চলো নেক্সট কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে 5 নম্বর কোশ্চেনে বলছে সেই বিকল্পটি নির্বাচন করুন যেখানে প্রদত্ত চিত্রটি এক্স অঙ্কন করা আছে। মানে এই যে এক্স এক্স প্রদত্ত চিত্র এক্স, মানে 4 টাইপের এক্স, এই চিত্রটা কোথায় অঙ্কন করা আছে দেখে বুঝতে পারা যাচ্ছে। অপশন নম্বর 4 ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলছে প্রদত্ত ধারাটি প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে। এই ধারাটি যেটা আছে, এই ধারাটির মধ্যে প্রশ্নবোধক চিহ্নটার স্থানে কি বসবে। তাহলে এখানে দেখো সিরিজটা যেটা আমরা বুঝতে পারছি, মাইনাস হচ্ছে মাইনাস, তাহলে এখানে মাইনাস করে দেখবো আমরা। প্রথমটা দেখো মনে হয় 22 মাইনাস হয়েছে, তারপরে 21 মাইনাস, তারপরে 20, তারপরে 19, তাহলে এরপরে 18 হবে। তাহলে 18 যদি মাইনাস করি, 91 91 থেকে 18 মাইনাস করলে এদিকে 3 মানে 73, অপশন এলিমিনেট করে পাওয়া যাচ্ছে 73। আমরা দেরি করব না, চলো নেক্সট কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে অপারেটর শব্দটির প্রতিটি অক্ষরকে ইংরেজি বর্ণক্রম ভাবে সাজালে কটি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে। তাহলে এই যে অপারেটর, ওইটিকে ইংরেজির আলফাবেট অনুযায়ী সাজিয়ে দেখি, OPERATOR অপারেটর। তাহলে আগে প্রথমে আমরা পাবো এ তো প্রথমে থাকে ইংরেজি অনুযায়ী, বর্ণ অনুযায়ী এ, তারপরে এখানে ই পেলাম, তারপরে দুটো ও আছে, ও পাবো, তারপরে তোমার ও হচ্ছে 15, তারপরে 16 হচ্ছে পি, তারপরে 16-র পরে 18 আর আছে, আর দুটো আর আছে, তারপর টি। তাহলে দেখো অপরিবর্তিত মানে সবই স্থান পরিবর্তন হচ্ছে, সব কয়টি অক্ষর স্থান পরিবর্তন হচ্ছে। কোন দেখো এর সামনে টি চলে এলো, এর সামনে ও চলে আর চলে এলো, টি এর সামনে আর চলে এলো, এর সামনে পি, আর এর সামনে ও, ই এর সামনে ও, এবং পি এর সামনে ই, ওর সামনে এ চলে এলো। তাহলে এখানে কোনোটাই অপরিবর্তিত থাকে না, পরিবর্তন হয়েছে, তাহলে 0, 2 নম্বর অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন ইংরেজি বর্ণক্রম অনুসারে
ফ্রম একটি নির্দিষ্ট উপায়ে WJEFE এর সাথে সম্পর্ক। একইভাবে BLEG MDVY এর সাথে সম্পর্ক। একই যুক্তি অনুসরণ করলে UNDI নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটির সাথে সম্পর্কিত? তো আমরা প্রথমে এই যে ফর্মের কোডটা লিখে নেব। এখানে কোড যেগুলো আছে FROM, তো F হচ্ছে 6, এটা 18, 15, এটা 13, আর এটা যেটা WJF এর কোডটা লিখব। W হচ্ছে 23, 10, 6, 5, এগুলো সবকে একদম মুখস্থ করে নেবা তোমরা সব। তাহলে এখানে দেখো এই সামনাসামনি তো কোনো কিছু সিরিজ পাচ্ছি না, কিন্তু এখানে একটা পাচ্ছি যে কোনাকুনি, যে এখান থেকে 5 মাইনাস হয়েছে, -5, আবার এখান থেকেও মাইনাস, না এখানে আবার প্লাস হয়েছে 5, এখানে +5, আর এটা অপরিবর্তিত থাকছে। আর এইখানটায় যদি সিধাসিধি দেখি, এটা হচ্ছে তোমার এখানে -8 হয়েছে, -8। এটা তো মানে কোনো রকম ভাবে সিরিজটা মিলাতে পারছি না। তো পরের কোডিংটা সার্চ করব, দেখে নেব আমরা। বসিয়ে LEG, ভি এর হচ্ছে তোমার 22, 12, 5, 7। তাহলে তারপরটা যেটা আছে MWVY, এম হচ্ছে 13, 23, ভি হচ্ছে 22। দেখো এটা অপরিবর্তিত থাকছে, মানে ওটা অপরিবর্তিত থাকছে। এটা সাব যদি হয় তাহলে এখানে হচ্ছে তোমার 25, মানে এটা -8 হলে এটাও, হ্যাঁ এটাও -8 হয়েছে, এটাও অপরিবর্তিত থাকছে। তাহলে এখানটায় দেখো ইউ, এই যে এর কোডটা লিখে নেবো, UNDI, ইউ হচ্ছে 21, 14, 4, 9। তাহলে এটা যেহেতু 9, এটা যেহেতু -8 হয়, আমি যেহেতু পাচ্ছি যেগুলো, তাহলে এটা এ হবে। তাহলে এ দেখো কোনোটাই নাই, 3 নম্বর অপশানে এ আছে না, 3 নম্বর এবং 2 নম্বরে আছে। তাহলে দুটো অপশন পাচ্ছি, মানে এগুলো তো হবেই না কনফার্ম। আর এটা যেহেতু ইউটা অপরিবর্তিত থাকবে, মানে ইউ এখানে হবেই, তাহলে ইউ এটা মানে 2 নম্বর অপশনটা হবে কারেক্ট অ্যান্সার। কিন্তু আমরা পুরো সিরিজটা কমপ্লিট করে একবার দেখে নিই। এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে তোমার, এটা থেকে 2 মাইনাস করলে হচ্ছে, মানে আরো কিছু মিলছে না। এটা থেকে 2 মাইনাস যদি করি তাহলে হচ্ছে তোমার বি হওয়ার কথা, কিন্তু এখানে এফ দিয়েছে, মানে প্লাস হয়েছে 2, এখানে +2 হয়েছে, এফ +2, আর এটা থেকে -2 হয়ে 12 হয়েছে, এটা থেকে -2 হয়েছে, মানে একটু উল্টো হয়েছে। তাহলে আমাদের অপশন নাম্বার হয়ে গেল 2। তো এইভাবে অপশন এলিমিনেট করে নেবা, কারণ সবসময় তো সব কিছু দিবে না, একটু এটা জটিল দিয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। চলো 9 নম্বর কোশ্চেন দেখো, বলছে একটি নির্দিষ্ট কোড ভাষায় U+S এর অর্থ হলো ইউ হলো এস এর কন্যা, এবং U@S এর অর্থ হলো ইউ হলো এস এর বাবা। U*S এর অর্থ হলো ইউ হলো এস এর স্বামী। U# এর অর্থ হলো U#S এর অর্থ হলো ইউ হলো এস এর মা। তাহলে যখন এরকম কোশ্চেন থাকবে, নিয়ে বলছে উপরোক্ত তথ্যের ভিত্তিতে যদি EXL E*L #B@P হলে তবে বি ও ই এর মধ্যে সম্পর্ক চাইছে। যখন এরকম কোশ্চেন থাকবে,
যখন এগুলো সবই তোমার ইউগুলো সামনে আছে আর ইউগুলো এখানেও সামনে আছে, এইদিকেও সামনে আছে, তখন আমি এই ইকুয়েশনটাকে পুরোটাই বসিয়ে নেব। ই ইন্টু এল হ্যাশট্যাগ বি @ পি। কিছু করব না, আমি সিম্বলটাকে এভাবে এদিকে এদিকে সম্পর্কটাকে আমি এইদিকে নিয়ে আসব, আর খালি ইকুয়েশনে যা লেখা আছে সেটাই লিখে দেবো। তাহলে এটা ইন্টু ইন্টু মানে ইউ ইন্টু এস মানে হচ্ছে স্বামী, স্বামী, আর হ্যাশট্যাগ মানে হচ্ছে মা, এম লিখে দিলাম মা, আর @ মানে হচ্ছে বাবা। তাহলে আমি সম্পর্কটা এদিকে ধরবো যে পি, বি হচ্ছে পি এর বাবা, এই বিটা হচ্ছে পি এর বাবা, তাহলে একটা মেল হয়ে গেল। আর আমাকে বি এর সাথে এর সম্পর্ক চাইছে, আমাকে পি এর কোনো দরকারই নাই এখানে। তাহলে এটা যদি মেল হয় তাহলে এটা হচ্ছে এল হচ্ছে মা, মানে এল হচ্ছে বি এর মা, আর মায়ের স্বামী হচ্ছে এর বাবা, মানে একটা কি সম্পর্ক আসছে, ছেলে পুত্র সম্পর্ক আসছে। তাহলে এখানে দেখো ভাইয়ের ছেলে তো এটা হবে না, ভাইও হবে না, ছেলের ছেলেও হবে না, তাহলে পুত্রটাই হবে। এটা অপশন নাম্বার এ সঠিক আনসার। নেক্সট কোশ্চেন, দেখো 10 নম্বর কোশ্চেন বলছে যে কুন্তী, পাঞ্জিরি, অঞ্জলি, হংসরাজ এবং রোশন একটি গোলাকার টেবিলের উপর কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। রোশন হংসরাজের দিকে ডান দিকে এবং হংসরাজ অঞ্জলির ঠিক বাম দিকে বসে আছে, অঞ্জলির ঠিক বাম দিকে বসে আছে। পাঞ্জিরা হলো কুন্তী ও রোশনের নিকটবর্তী প্রতিবেশী, পাঞ্জিরা হলো কুন্তী ও রোশনের নিকটবর্তী প্রতিবেশী। নিচের কোন বিবৃতি তাহলে সঠিক? বিবৃতিটি সঠিক। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4টে বিবৃতি দিয়েছে। তা আমি আগে 5 জন আছে, যেহেতু 1 2 3 4 5, 5 মানে হচ্ছে 5টা আমরা এই করে নেব 5টা। তো এটা গোলাকার টেবিলে যেহেতু বসে আছে, তাহলে প্রথম যে বাক্যটা আছে বলছে রোশন হংসরাজের ঠিক ডান দিকে, রোশন হংসরাজ, এখানে যদি হংসরাজ থাকে তাহলে ডান দিকে ঠিক রোশন বসেছে, এবং হংসরাজ অঞ্জলির ঠিক ডান দিকে, হংসরাজ অঞ্জলির ঠিক ডান দিকে বসে আছে, মানে অঞ্জলি এখানে বসেছে। পঞ্জিরা হলো কুন্তী ও রোশনের নিকটবর্তী প্রতিবেশী, পঞ্জিরা হলো কুন্তী এবং রোশনের, তাহলে এখানে পি দিয়ে পঞ্জিরা করলাম এবং কে দিয়ে কুন্তী এবং রোশনের নিকটতম প্রতিবেশী হয়ে গেল পঞ্জিরা। তাহলে কোন বিবৃতিটি সঠিক? আমি যেহেতু সম্পূর্ণ ছকটা পূরণ করতে পেরেছি গোলাকার টেবিলে, সেহেতু আমি বিবৃতিগুলো এবার দেখবো। 1 নম্বর বিবৃতি হচ্ছে রোশন হলো হংসরাজ ও কুন্তীর নিকটতম প্রতিবেশী। রোশন আছে, রোশন হলো হংসরাজ এবং কুন্তীর নিকটতম প্রতিবেশী না, ওইটা তো হয়ই না, মানে 1 নম্বর হবে না। 2 নম্বর হচ্ছে অঞ্জলি, অঞ্জলি যেটা আছে, অঞ্জলি কুন্তী এবং হংসরাজের নিকটতম প্রতিবেশী, এখানে একটা কুন্তী এবং হংসরাজের নিকটতম প্রতিবেশী, মানে 2 নম্বরটাই সঠিক। তাহলে আমি আর বাকিগুলো দেখলাম না, এগুলো দেখে লাভ নাই, তো অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। তা আজকে এই 10টা কোশ্চেন আজকে এতদূর পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, এবং দেখা হবে নেক্সট ভিডিওতে।